যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামে একক স্থানে অঙ্ক নির্ণয়ের একটি করে অঙ্ক দেওয়া থাকে। এই জাতীয় অঙ্কগুলোর দ্রুত সমাধান তোমরা কিভাবে করবে তা আজকে আলোচনা করব। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল ডট ডট করে 50 ফ্যাক্টরিয়াল এর একক স্থানের অঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। দেখো 1 ফ্যাক্টরিয়াল মানে কত না, 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে তোমার 1 হবে। 2 ফ্যাক্টরিয়াল মানে কত না, 2 ইন্টু 1 মানে কত 2 হলো। 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 গুণ 2 গুণ 1, তাহলে 3 গুণে 6 একে 6, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল মানে কত হলো 6 এলো। 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, কত আছে 4 3 12 দিয়ে 24, অর্থাৎ এর একক স্থান কত আছে তোমার না 4 আছে। প্লাস 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, গুণগুলো কত পাচ্ছ, 5 4 20, 20 3 হচ্ছে 60, 60 দিয়ে 120 একে 120, অর্থাৎ এর একক স্থানে কত পেলে তোমরা শূন্য পেলে। দেখো 5 ফ্যাক্টরিয়ালের পর থেকে এর প্রত্যেকটা কিন্তু একক স্থানাঙ্ক কিন্তু শূন্য হবে, কারণ দেখো 5 ফ্যাক্টরিয়াল মানে কত না 120, দেখো একক স্থানে কত আছে শূন্য আছে। এবার দেখো এই শূন্যর সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করবে কি হবে, শূন্য হবে, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়ালের পরবর্তী যতগুলো সংখ্যা তুমি পাবে ফ্যাক্টরিয়ালের প্রত্যেকটার একক স্থানের অঙ্ক কি হবে, শূন্য হবে। তাহলে এগুলো আর পড়ার কিন্তু দরকার নেই। এবার এগুলোকে সমষ্টি যোগ করো, অর্থাৎ কত পাচ্ছে দেখো, 1 আর 2 3, 3 আর 6 9, 9 আর 4 13, তাহলে 13 এর একক স্থানাঙ্ক কত হচ্ছে 3, অর্থাৎ 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল 50 ফ্যাক্টরিয়ালের একক স্থানাঙ্ক তোমার কত হলো, অপশন ডি 3। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট করে 80 ফ্যাক্টরিয়ালের একক স্থানাঙ্ক কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না।